এই মঞ্চে, এই নারায়ণগঞ্জে দাঁড়িয়ে যারা বলেছিল খেলা হবে, আজকে তারা কোথায়? আজকে তারা কোথায় আছে? আজকে তারা কলা পাতার উপরে শুয়ে পালানোর চেষ্টা করছে, তারপরও পালাতে পারছে না। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা, তুমি যতই পরিকল্পনা করো না কেন, মকরবাজি করো না কেন, আমি আল্লাহর চাইতে পরিকল্পনাকারী আর বড় কেউ হতে পারে না। যেমনিভাবে ফেরাউন চেয়েছিল মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, যত শিশু পৃথিবীতে আগমন করবে সকল শিশুগুলোকে হত্যা করে সে বেঁচে থাকবে, কিন্তু সেই ফেরাউন কি বাঁচতে পেরেছিল? ঠিক তেমনিভাবে এই নব্য ফেরাউন, এই আওয়ামী জাহিলির, এই সন্ত্রাসী গডফাদার এবং স্বৈরাচারের এই নেত্রী চেষ্টা করেছিল প্রথমে ছাত্র শিবির ইসলামী এবং জামাতে ইসলামীকে নিষিদ্ধ করে বা তাদেরকে হত্যা করে তারা বেঁচে থাকবে, তাই কি নয়? তারা চেয়েছিল এদেশে আলেম ওলামাদেরকে হত্যা করে তারা বেঁচে থাকবে। সর্বশেষ তারা চেয়েছিল এদেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে হত্যা করে তারা ক্ষমতায় টিকে থাকবে। আজকে তারা পালিয়ে গিয়েছে। আজকে আমরা এই কর্মী সম্মেলন থেকে ঘোষণা করে দিতে চাই, আর কোনো গডফাদার, আর কোনো স্বৈরতন্ত্র, আর কোনো মাফিয়াতন্ত্র, আর কোনো পরিবারতন্ত্র এই নারায়ণগঞ্জে যদি আবার প্রতিষ্ঠিত হতে চায়, বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতিটি কর্মী প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। এদেশের খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, ছাত্র জনতার এই পবিত্র বিপ্লবকে কলুষিত হতে দেবে না। সংগ্রামী তাওহীদি জনতা, আপনাদেরকে সজাগ থাকতে হবে। গতকালকেও আমরা শুনেছি টুস করে চুপ করে তিনি নাকি যে কোনো সময় ঢুকে পড়বে। আমরাও চাই আপনি ঢুকে পড়েন, পালিয়ে থাকবেন না। বাংলাদেশ জামাত ইসলামী 15টি বছর 1 মিনিটের জন্য ময়দান ছেড়ে চলে যায়নি। ক্ষমতা ছেড়ে 1 মিনিট আপনারা থাকতে পারেননি। আমি কথা শেষ করছি এই বলে, সম্মানিত ভাইরা আমার, তারা বলেছিল ক্ষমতা চলে গেলে 8 লক্ষ, 10 লক্ষ, 12 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী নাকি হত্যা হবে। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় আমির, মানবতার দরদি, মানবতার ফেরিওয়ালা ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, আমরা কাউকে এভাবে প্রতিশোধ নেব না। আমরা ইসলামী বিপ্লবের মাধ্যমে, কোরআনের রাজ কায়েমের মাধ্যমে এদেশের অধিকার হারা বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা এর প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। আগামী দিনের সংগ্রামে, লড়াইয়ে সর্বত্র সজাগ থেকে রাজপথে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।